এই যে এক ছেলে বক্তব্য দেয়, ওর নাম হলো রেজাউল করিম আবরার। হ্যাঁ, এটা বক্তব্য দেয় মাযহাবী, মনে হয় দেখায় যে পড়াশোনা করে বক্তব্য দেয়। ওর সাথে আমার দেখা হয়নি এখনো, ওর সাথে দেখা হলে আমি বলবো। ফরাজিকে কয়েকটা কথা বলেছি, কিন্তু একে দেখা হয়নি আর বলাও হয়নি। আবরার কিছু কথা মিথ্যা কথা বলেছে আমার সম্পর্কে, টাটকা মিথ্যা, মানে ওর এলেম নাই। যতটুকু বুঝেছি ওর কি নাই, এলেম নাই। আমি ওকে বলবো, আমার বক্তব্য হয়তো শুনবে, যে আবরার তুমি একটু খুঁজে দেখবা যে তথ্যটা তুমি দিয়েছো। আমি অচিরেই একদিন কেতাব নিয়ে বসে মানুষকে দেখাবো তোমরা খিয়ানত করেছো কয়েক জায়গায়। এক রাকাত বেতেরকে নষ্ট করার জন্য খিয়ানত হয়েছে। তোমার হয়তো এলেম নাই, এলেমটা আমি আলোচনা করি, তুমি তদন্ত করে দেখিও। নাম্বার 1, মুস্তাদরাকে হাকিমের যে ইবারত, ওখানে আসছে লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, অর্থাৎ শেষ রাকাতে ছাড়া তিনি সালাম ফিরাতেন না। আসলে মূল শব্দ হবে লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না, অর্থাৎ শেষ রাকাতে ছাড়া তিনি বসতেন না। লা ইয়াকুদু শব্দের জায়গায় বসানো হয়েছে, হাদিসটা বিকৃত করেছে লা ইউসাল্লিমু। আবরার, রেজাউল করিম আবরার, তোমাকেই বলছি, তুমি এবারটা দেখে নিও। তবে জেনে রাখো, যতগুলো প্রিন্ট এর মিশর থেকে যে প্রিন্ট হয়েছে এটা তো ভুল আছে। তারপরে বৈরুত থেকে যে প্রিন্ট হয়েছে ওখানে ভুল আছে। আল মাকতাবাত শামেলা যেটা প্রিন্ট হয়েছে ওইটাও ভুল আছে। এই নুসখাগুলো ভুল। আমি কোথায় নুসখা পেলাম? আমার কাছে একটা নুসখা আছে, সেখানে উল্লেখ করা আছে লা ইয়াকুদু। আল মুস্তাদরাক হাকিম, আল মুস্তাদরাক লিল হাকিম, এর মধ্যে লা ইয়াকুদু শব্দটা আছে। তোমার এই দৌড় অতদূর যায়নি বলেই ভুল তথ্যটা দিচ্ছ। আমরা তদন্ত করে কথা বলি। নাম্বার 1, তুমি বুঝলেই তোমার জন্য সহজ হয়ে যাবে। আর ওই নুসখা যদি তুমি না পাও, আমার সাথে যোগাযোগ করো। আর একটা জিনিস, জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটার মধ্যে আমি স্পষ্ট করে দিচ্ছি। তুমি বইটা পড়েছো, তুমি জ্ঞান পাপীর ভূমিকা পালন করলে কেন? তথ্যটা প্রকাশ করলে না কেন? এখানে খিয়ানত করতে গিয়ে এত বড় মানুষের নাম বলতে আমার খারাপ লাগছে। এত বড় আলেম উপমহাদেশে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, আমি খুব শ্রদ্ধা করি, তার বইগুলো আমার কাছে আছে, অনেক বই। তিনি এক রাকাত বেতের ক্ষেত্রে গিয়ে মাযহাবের গণ্ডি থেকে বের হতে পারেননি। আরফুস সাজির মধ্যে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, আমি খুব কষ্ট পেয়েছি, যে তিনি বলেছেন যে মুস্তাদরাকে হাকিমের, আবরার তুমি এই কথাটা ভালো করে কোট করে নিও। তিনি নিজেই বলছেন আল মুস্তাদরাকে হাকিমের 3টা নুসখা পেয়েছি, 3টা নুসখার মধ্যে লা ইয়াকুদু বসতেন না শব্দ আছে। কিন্তু আল্লামা জাইলাই নাসবুর রায়ার মধ্যে বলছেন যে লা ইউসাল্লিমু কথাটাই বেশি যুক্তিসঙ্গত। কোথায় ইমাম হাকিম আর কোথায় আল্লামা জাইলাই, মাঝখানে অন্তত পার্থক্য 300 বছরের। ইমাম হাকিম নিজে হাদিস সংকলন করলেন, তারটা সঠিক হবে না যিনি তার থেকে পরে গ্রহণ করবেন সেটা সঠিক হবে? ইমাম হাকিমারটা সঠিক হবে। এখানে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ তিনি কিভাবে মাযহাবকে বাঁচাতে গিয়ে কথাটা বলে ফেললেন। মানুষ কেউ ত্রুটির ঊর্ধ্বে নন, আল্লাহ যেন তাকে মাফ করেন। এক সবচেয়ে মজার ব্যাপার হলো এই, মুস্তাদরাকে হাকিমের যে সনদ,
এই একই সনদ বর্ণিত হয়েছে বাইহাকির মধ্যে। বাইহাকির মধ্যে লা ইয়াকুদু, তিনি বসতেন না শব্দ আছে, একই সনদ। কিন্তু মুস্তাদরাক হাকিম থেকে লা ইয়াকুদু শব্দ তুলে দিয়ে বসানো হয়েছে লা ইউসাল্লিমু। আমি তথ্যটা দিয়ে দিলাম। বেতের এক টানা 3 রাকাত পড়তে হবে, মনে থাকবে? হ্যাঁ, লা ইউসাল্লিমু, তিনি সালাম ফিরাতেন না, বৈঠকে বসতেন, প্রমাণ করতে চেয়েছে। মানে 2 রাকাত পরে কি বৈঠক বসতেন। আর এটা লা ইউসাল্লিমু শব্দটা যোগ করেছে। কত বড় সাহস! আমি ছাত্রদেরকে, শিক্ষকদেরকে, গবেষকদেরকে, যারা জ্ঞানী তাদেরকে বলবো এই মর্মে, আল মাকতাবাতুশ শামিলা যে কম্পিউটারে অ্যাপস যেটা পাওয়া যায়, এই অ্যাপসেও অনেক জায়গায় ভুল আছে, অ্যাপসেও অনেক জায়গায় ভুল আছে। অতএব তদন্ত না করে ওই অ্যাপসটাও গ্রহণ করা যাবে না। তথ্য নিতে পারো, আপনি তথ্য নিতে পারেন, তবে যাচাই করে দেখবেন, কারণ আল মাকতাবাতুশ শামিলার মধ্যে অনেক জায়গায় ভুল আছে। এখন আমাকে গালি দিতে পারেন যে তোমার কাজই ওইটা, যে এই কিতাবে এটা নাই, এটা ভুল আছে, এটা ভুল আছে, ওইটা ভুল। বেটা পড়ো, তুমি খুঁজে বের করো, দেখবে তোমার চোখে ভুল পড়বে। তার মধ্যে সহিহ বুখারীর একটা ইবারত, উপমহাদেশে যে প্রিন্ট সেটাও উল্টা দিয়েছে, শব্দ তুলে দিয়েছে। এটা তদন্ত করে দেখো তুমি। আমি যেটা বললাম, আমার কাছে যে মুস্তাদরাক হাকিমটা আছে, এটা রিয়াদ থেকে প্রিন্ট করা হয়েছে, একবার মূল নুসখা থেকে প্রিন্ট করা হয়েছে। আরেকটা হলো যে মুস্তাদরাক হাকিমের সনদ এবং মতন বাইহাকির সাথে মিলে গেছে স্পষ্ট, তাহলে আর সন্দেহ থাকলো না। তাহলে বসালো কেন? সহিহ বুখারী যেটা পাওয়া যাচ্ছে মাকতাবাতুশ শামিলার মধ্যে, এখানেও ভুল করেছে। যেটা উপমহাদেশে প্রিন্ট করা হয়েছে সেখানেও ভুল করেছে, এবং যেটা বাংলা অনুবাদ করা হয়েছে সেখানেও ভুল আছে। তদন্ত করতে গিয়ে দেখলাম রিয়াদ থেকে, দারুস সালাম থেকে যে প্রিন্ট করেছে, আল ইমামুল আযম, আল আযম শব্দ দ্বারা বোঝান রাষ্ট্রীয় শাসক, আযম শব্দটাকে তুলে দেওয়া হয়েছে। দেখলাম ফতহুল বারীর মধ্যে ঠিকই আছে, রিয়াদের প্রিন্ট, সেখানে আল আযম শব্দটা আছে, কিন্তু উপমহাদেশের বুখারীতে নাই। একটু তদন্ত করে দেখিও। এমনকি উমদাতুল কারি, ফতহুল বারী আর উমদাতুল কারি বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহর লেখা, আশ্চর্য হয়েছি, একই যুগের একই সময়ের লেখা। ফতহুল বারীর মধ্যে আল ইমামুল আযম শব্দটা আছে, কিন্তু উমদাতুল কারি হানাফি মানুষ হিসাবে আযম শব্দটা নিয়ে আসেনি। এর কারণটা কি? ইমামে আযম মাত্র একজন, তিনি কে? ইমামে আবু হানিফা। হ্যাঁ, কৌশলটা কত মজবুত! শুধু নামটা ইমাম আবু হানিফার জন্য বরাদ্দ রাখবে বলেই সহিহ বুখারী থেকে আযম শব্দটা তুলে দিয়েছে। অথচ আযম দ্বারা রাষ্ট্রীয় শাসককেও বুঝায়, খলিফাকেও বুঝায়, দেশের আমিরকেও বুঝায়। আর এখান থেকে তুলে দেওয়ার উদ্দেশ্য কি? তাহলে তো ইমাম আবু হানিফার মানটা খাটো হয়ে গেল। দেশের প্রধানমন্ত্রী, দেশের বাদশাহ যদি আযম হয়, সব দেশের বাদশাহ যদি আযম হয়, তাহলে কি আমার ইমাম আবু হানিফা আর তারা কি সব এক হয়ে গেল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি বলবেন, কেউ মনে মনে বলবেন যে আপনি তথ্যগুলো কোথায় পান? বইয়ে আছে ভাই, খুলেন আপনি বই। আপনার কাছে কয়টা প্রিন্ট আছে? কয়টা প্রিন্ট আছে আপনার কাছে? বাংলাটা কিনেন, শুধু বাংলা বুখারী সেটই যারা অনুবাদ করেছে 7 থেকে 8টা সেট আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ। যান বাসায় দেখে আসেন। আপনার পড়ার সুযোগ হয়নি তো? এক খণ্ডে বুখারী বের করেছে, খিয়ানতকারী।
এরা হলো দ্বীনের বড় শত্রু। এক খণ্ডে বুখারী বের করেছে, ওর মধ্যে থেকে আকীদার হাদিসগুলো বাদ দিছে, ওর মধ্যে থেকে মাযহাবের বিরুদ্ধে যে হাদিসগুলো বাদ দিছে, ওর মধ্যে রফুলেদের হাদিসগুলো বাদ দিয়েছে, জোরে আমিন বলার হাদিস বাদ দিয়েছে, বুকে হাত বাঁধার হাদিস বাদ দিয়েছে। এই কত বড় খাটা সেরা চিন্তা করেন না। ওইটাও আছে আমার কাছে। তারপরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব যে অনুবাদ করেছেন, যেটা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি বলেছিলেন সে সময়, দেখে আরে এটা তো অনুবাদ না, এটা হলো প্রতিবাদ। সেই সময় বলছে আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তিনি বলেছিলেন এটা অনুবাদ না, এটা প্রতিবাদ। আপনি পড়লে না বুঝতে পারবেন। ইসলামিক ফাউন্ডেশনের বুখারী বর্তমানে যেটা বের করেছে ওইটাও আছে, আগে যেটা ছিল ওইটাও আছে। ইসলামিক ফাউন্ডেশনের এক বুড়া ছিল, মরে গেছে, ওর জন্য কি বদদুয়া করবো না দোয়া করে বুঝতে পারেনি এখনো পর্যন্ত। এমন সর্বনাশটা করেছে, শেষ পর্যন্ত অপমানিত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ছিল না ডিজি, ছিল না, নামটা বলছি না আমি। 570 কোটি টাকা দুর্নীতি করেছে ইসলামিক ফাউন্ডেশনের মতো জায়গা। শেখ সাহেব খুব স্বপ্ন নিয়ে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছিলেন, আর তার বেটি যখন প্রধানমন্ত্রী, তার বাপের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনে এত বড় দুর্নীতি হয়েছে। প্রধানমন্ত্রী অ্যাকশন নিতে পারতেন, নিয়েওছেন, কিন্তু পুরো টাকাটাও ফেরত দেয়নি। 2 কোটি টাকা ফেরত দিছে। চুরি করেছে কত কোটি টাকা? ইসলামিক ফাউন্ডেশনের ভাই কি উন্নয়ন আছে সেখানে? 570 কোটি টাকা দুর্নীতি হয়েছে। 500, আপনি হিসাব করেছেন? তাহলে কিছু আছে, তলা আছে। কেমনে? যেগুলো জড়িত আছে জাতির সামনে হাজির করে সবগুলোকে জেলখানায় ওর 30 বছরের কারাদণ্ড দেওয়া উচিত ওদের সবগুলো। বন্ধুরা আমার, এই লোকটা এসে বুখারীর অনুবাদটা চেঞ্জ করে গেছে। আপনি তো জানেন না, বই তো কেনার অভ্যাস নাই। বন্ধুরা আমার, যে তথ্যটা দিলাম আমি অন্যদিকে চলে গেছে। বেদাতীদেরকে কখনো বিশ্বাস করতে নাই, সে যত বড়ই হোক না কেন। ও কোরআনের শত্রু। কোরআনের শত্রু না হলে কোরআনের মধ্যে, এই যে কোরআনের মধ্যে, এই বেটা তোমার রুকু যোগ করলে কেন? তোমার বাপের পৈতৃক সম্পত্তি কোরআন, তুমি রুকু যোগ করলে কেন? আমাদের কিছু ভাইও কোরআন ছাপা দেখে রুকু যোগ করেছে, ও রুকুর ইতিহাসই জানে না। মাথা ঘুরে গেছে। যখন আমি বলেছি, প্রস্তুতরে বলে দিয়েছি রুকু কোত্থেকে আসলো, এটা 4th হিজরিতে বুখারার হানাফি উলামায়ে কেরাম রুকু শব্দটা যোগ করেছে। মনে হচ্ছে কোরআনটা আমার বাপের পৈতৃক সম্পদ, আমি যা ইচ্ছা তাই চাষ করবো এখানে, তাই না? কালামুল্লাহ একটুকু ভয় করলো না। কি করেছে? প্রত্যেক রমজানে 20 রুকু করে পড়বে। কয় রুকু? মানে 20 রাকাতে কয় রুকু? 20 রুকু। 20 রাকাতে কয় রুকু? 20 রুকু। শুনেন এবার, তাহলে 27 দিনে খতম হবে। 27 দিয়ে 20-কে কি দেন, গুণ দেন, কত হবে? 540। 540টা রুকু আছে। 20 রাকাত তারাবি কি কুরআন সহিহ হাদিস দ্বারা কি সাব্যস্ত? নির্দিষ্ট 20 রাকাত কোন সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না। হাদিস তো জাল। কিন্তু ওই গুণনা তুমি কোরআনের মধ্যে নিয়ে আসলে কেন? আলহামদুলিল্লাহ, কিছুদিন পরেই বুখারা এলাকা থেকে তুলে দেওয়া হলো, আরব বিশ্ব থেকে তুলে দেওয়া হলো, কিন্তু শিরিক বিদাতের জাল হাদিসের আখড়া ফ্যাক্টরি এই উপমহাদেশে এখনো থেকেই গেছে, আছেই। সৌদি আরবের কোরআনে রুকু নাই, মঞ্জিল নাই, এখানে থাকলো কেন? শুধু ওইটা যোগ করেছে। বাপের পৈতৃক সম্পত্তি, এই যে দুয়া ও খতমেল কোরআন, গাঁজাখড়ি দোয়া যোগ করেছে এখানে। কোথায় পেলে? কোরআনের গাটা যোগ করলে কেন? আর একজন যোগ করেছে এটা, দোয়াই খতমেল কোরআন, যার যেটা ভালো লাগছে যোগ করে দিছে। এটা মনে হচ্ছে কি ওর বাপের পৈতৃক সম্পত্তি এটা। আবার শুধু একটা এই কাজ করেছে না ভাই,
আমাকে শেষ করতে দেন। এখানে লেখছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এক আয়াত। কয়াত? এই যে এমদেদাই লাইব্রেরি কোরআন শরীফ লেখছে, নামটাও জাল করেছে। হয় আল কোরআনুল কারিম অথবা কি কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, এত নাম ব্যবহৃত হয়েছে, সবগুলো ডিলিট করেছে। করেছে কি? কোরআন শরীফ। এই দেখেন 1 নম্বর আয়াত করেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অথচ বিসমিল্লাহটাও কিন্তু সূরা ফাতিহার কি এক আয়াত। এত জালিয়াতি করেছে। 1 2 3 4 5 6 গোষ্ঠী নাই। কি নাই? 6 নাই, 7 আছে এখানে। মানে এখানে 6টা যোগ করবে এই সাহস হয়নি। আপনারাও জেনে রাখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার প্রথম আয়াত। মনে থাকবে? তাহলে 20 রাকাত তারাবিকে জায়েজ করার জন্য, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েননি, সাহাবায়ে কেরাম পড়েননি, তাবেঈন এজম পড়েননি, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, সেইটাকে সাবেত করার জন্য কোরআনকে ব্যবহার করেছে। কথা বোঝা গেছে? নির্দিষ্ট, হ্যাঁ আমরা বলি কিয়ামুল লাইল যত ইচ্ছা সাধ্য আপনি করতে পারেন, কিন্তু নির্দিষ্ট 20 রাকাত পেলেন কোথায়? এক, আপনি পেয়েছেন নির্দিষ্টভাবে কয় রাকাত? 8 3 11 রাকাত। সব হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। যদি বেশি পড়তে চান, ওটা আনলিমিটেড। আপনি 20 বলতে পারবেন না, 23 বলতে পারবেন না, 29 বলতে পারবেন না, 40 বলতে পারবেন না। যদি ইমামদের কথা ভাগ করেন, তাহলে এইটা চলে যাবে 80 রাকাত পর্যন্ত আছে। এরপরে তাবিজ তৈরি করার জন্য তাবিজ যোগ করেছে। এর সাথে কি যোগ করেছে? তাবিজ যোগ করেছে। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন ছাপানোর উদ্যোগ নিয়েছি, খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে ইনশাআল্লাহ, আশা করি। একবার ফ্রেশ করে দিছি। বেটা তুমি লিখে রাখছো সূরা, বলেন তো কোরআনের কয়টা সেজদা? উত্তর দেন। সব বলছে 14টা, একজন বলছে 15টা। দেখেন কিভাবে সর্বনাশটা করেছে। সূরা হজ্জে 2টা সেজদা আছে। শেষ সেজদাতে গিয়ে লেখছে ইন্দা শাফি। এই বেকুব, এখানে ইন্দা শাফি লেখা হলো কেন? ইমাম শাফি কি ছিলেন কোরআন নাজিল হওয়ার সময়? কেন লিখলো ইন্দা শাফি? বাপের সম্পত্তি এটা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ জন্ম হলো 150 হিজরিতে, মৃত্যু 204 হিজরিতে। কোরআন নাজিল বন্ধ হয়েছে 10ম হিজরিতে। আর বলছে ইন্দা শাফি। আর ইমাম শাফির নাম আসলো কি করে কোরআনের মধ্যে? বুঝেননি কথা মনে আপনারা? মনে হচ্ছে বাপের পৈতৃক সম্পত্তি যা ইচ্ছা তাই ঢুকাবা তোমরা। এটা কালামুল্লাহ। কোরআন ছাড়া অন্য কিছু ঢুকানো কি হারাম। এগুলো চলবে না। কোথায় পেয়েছে এগুলো? ও এইগুলো বলাটাই মুজাফফরের অপরাধ, তাই না? এরা আবর্জনা পরিষ্কার করতে হবে। এসব ফালতু বদমাশি চলবে না কোরআনের সাথে। একদিকে জাল হাদিস তৈরি করে সুন্নাতের 12টা বাজাইছো, শয়তানের পেশাব করা আমল, শয়তানের তৈরি করা আমল বেদাতীরা প্রচার করে দেশকে বিভ্রান্ত করছে। এরা ফাজাইল আমল লেখে জাতিকে বিভ্রান্ত করেছে। মুকসুদুল মুমিনিন, বেহেশতি জিওর, নিয়ামুল কুরআন, ফালতু বইগুলো দ্বারা দেশটাকে বেদাতে ভর্তি করে দিয়েছে। আমি বলি এখানে, ও আহলে হাদিস ভাইরা, যাদের টাকা পয়সা আছে, দয়া করে কোরআন এবং সহিহ হাদিসের প্রচারের জন্য নিজেরা টাকা পয়সা খরচ করুন। ব্যাংকে রেখে মারা যাবেন। কয়েকদিন আগে মারা গেছে করোনায়, হাজার হাজার কোটি টাকা ব্যাংকে রেখে চলে গেছে। কে খাবে এখন? বাচ্চা কাচ্চা তো মারামারি করে ভাগাভাগি করে নেবে, তাই না? আপনার জন্য কি থাকলো? মরার আগেই ব্যবস্থা করুন। আমরা এই সঠিক জিনিসটা প্রচার করার জন্য, ফ্রেশ কোরআনটা সামনে দেওয়ার জন্য কাজ করছি অনেক দিন যাবত। এইগুলো তদন্ত করতে করতেই টাইম লেগে গেছে। যদি থেকে যায় একটু
কোথায় লিখছে ওয়াকফে গুফরান, মানে এখানে ওয়াফ করলে সব পাপ মাফ হয়ে যাবে। খাটাস কোথাকার, দলিল ছাড়া পাপ মাফ হয়? বুঝেননি? কি বলবো আপনাকে, লিখে রাখছে এখানে, এইভাবে লিখে রাখছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিনিসগুলো আমরা ধরা দিচ্ছি কেন? আর এইগুলো প্রচারের দরকার আপনাদেরই। অনেক ভাই আছে, চাইলে বলতে পারেন যে এই বিকৃত কোরআন বাদ দিয়ে একবারে ফ্রেশ কোরআনটা মানুষের কাছে পৌঁছা দেব, আমি 10,000 বা 20,000 ছাপানোর ব্যবস্থা করব। পারবে না? টাকা পয়সার অভাব আছে? আহলে হাদিস ভাইদের মধ্যে অনেক টাকা পয়সা আছে। আপনাকে কি বলবো, বাংলাদেশে যে পরিমাণ বেদাতি বই প্রকাশিত হয়, প্রচারিত হয়, তার তুলনায় আহলে হাদিসদের বই, সহিহ আকীদার বই ওইরকম প্রচার হয়? আমি দ্বীনি ভাইদেরকে বলি, এক নজরে সিয়াম ও রমাদান বইটা মানুষের কাছে খুব জনপ্রিয়, আমরা বিনামূল্যে বিতরণ করি, দ্বীনি ভাইয়েরাই প্রিন্ট করে দেয় আলহামদুলিল্লাহ। এক নজরে আকীদা তাওহীদ, এক নজরে ওযু সালাত, এক নজরে দোয়া ও জিকির। আজকে এক ভাইয়ের জন্য, ওই ডাক্তার আলী আকবর ভাইয়ের জন্য আমি 10 কপি নিয়ে আসছি, আজকেও নিয়ে আসছি। যে যেখানে চাই সারা দেশে বিতরণ করার চেষ্টা করি। আমি দ্বীনি ভাই বোনদেরকে বলি যে এই ফান্ডটা আপনারা শক্তিশালী করুন, যেন মানুষের কাছে অনায়াসে বইগুলো চলে যায়, সঠিক জিনিসটা যেন পায়, বেদাত থেকে যেন মানুষ কি বিরত থাকে। যাদের ভুল হবে তারা কি করে নেবে? সংশোধন করে নেবে। যদি সালাতের কথাটাই বলি আপনাদেরকে, যে সালাতটা পড়ছেন, যে বক্তব্যটা এখন দিচ্ছি, একটু ভয় করেন। প্রথমত আমাদের মধ্যে ঈমান নাই। দ্বিতীয়ত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দ্বিতীয়ত আমরা যে সালাত পড়ছি, এই সালাত ও রাসূলের সালাত না। কথাটা খুব কড়া করে বলছি, যারা বেনামাজি তারা মুসলিম না, মুসলিম না। যারা 8 দিনে একবার পড়ে তারা মুসলিম না। যারা শুধু রমাজানে সিয়াম পালন করে, নামাজ পড়ে, সারা বছর পড়ে না, এরা মুসলমান না, এরা কাফের। সরাসরি কি কাফের। এখানে কোনো সন্দেহ, ধান্দামি, যুক্তি পুক্তি কিচ্ছু নাই, সরাসরি কি কাফের। এই বেটা, তুমি যদি এরকম থেকে থাকো, দয়া করে কালকে গোসল করবা, গোসল করে ইমাম সাহেবের কাছে যাবা, যাওয়ার পরে কালেমা শাহাদত পড়ে ইসলাম গ্রহণ করবা। আপনার ঠিক না বললেও ঠিক, ঠিক বলার দরকার না। এখানে যেটা বলেছি এটা চূড়ান্ত। এক ওয়াক্ত সালাত বাদ দিলে কোনো বিদ্যান বলে সেও কাফের। আর তুমি বাদ দাও বেটা, সারা বছর পড়ো না, মানুষ দেখানোর জন্য বলে যে রোজাও কি নামাজও পড়ুম না, রোজাও রাখুন না, ইফতারি করুম না, কাফের হয়ে মরুম। এই বদের বদ, এই কথাটা তো ইবলিস শয়তানের মুখ বের হলে কি করে? মানে নামাজও পড়ে না, রোজা রাখে না, ইফতারও করুম না, কেমন হবে? কত বড়! হ্যাঁ, আপনি নিজেই বলছেন বেদাতের ফতোয়া। বেদাতের ফতোয়া না, বেদাতের মুত। বেদাতের ওয়ালি, ওয়ালি বুঝেন? ওয়ালি বুঝেন আপনারা? বুঝেন তো? গরু যেটা জাওর কাটে, হ্যাঁ, এটা বেদাতির কি বমি, বেদাতির কি বমি। এটা আপনি নিজেই তো বলছেন অনেক বেদাতি ফতোয়া দেয়। বেদাতি কিন্তু ফতোয়া দিতে পারে, ফতোয়া আসে আল্লাহর পক্ষ থেকে। আর বেদাতি যেটা শয়তানের বমি, বেদাতি যেটা বলে ওটা কি শয়তানের বমি। ওয়ালি জাওর যেটা বলে আর কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, ওটা শয়তানের পেশাব। কি বলছিলাম, কোথায় গেলাম, ভুলে গেছি। যা, ও বেনামাজি, হ্যাঁ থামেন। তুমি সারা বছর সালাত পড়বে না, শুধু রমজান মাসে পড়বে, নগদ কাফের, নিঃসন্দেহে তাজা কাফের। এই একবারে টাটকা টাটকা নগদ, একবারে নির্ভেজাল কাফের। যারা সালাতকে অস্বীকার করে এরাও তো কাফের, এতে কোনো সন্দেহ আছে না। তোমাকে অবশ্যই সালাত পড়তেই হবে, অবশ্যই পড়তে হবে। আর একটা কথা শুনে রাখেন, যারা সালাত রাসূলের তরিকায় পড়ে না তারাও বেনামাজি। যদি বাংলাদেশের 17 কোটি মানুষের 12 কোটি মানুষ, 10 কোটি মানুষ যদি সালাত আদায় করে,
রাসূলের তরিকায় যদি না পড়ে তারাও নামাজি না, তারাও কি বেনামাজি। কারণ ওইটাকে আল্লাহ রাসূল নামাজ বলেন নি। সাহাবী সালাত আদায় করছে, সহিহ বুখারীর হাদিস 104 পৃষ্ঠা হাদিসটা খুলুন, 3 বার সালাত আদায় করলেন। রাসূলের ভাষায় ছিল কি, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়োইনি। এক টাক্কা হয় 3 4 12 রাকাত পড়েছে, না হলে 9 রাকাত, না হলে 6 রাকাত পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি জীবনেও সালাত পড়োনি, তুমি জীবনেও সালাত পড়োনি। তাহলে যারা রাসূলের তরিকায় পড়ে না তারাও কি মুসল্লি না, তারাও বেনামাজি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজির সংখ্যা বাড়বে, তাদের মধ্যে ঈমান থাকবে না। মুসনাদ ইবনে শাইবা 30992 নম্বর হাদিস, ইয়াতি আলান নাস জামান, মানুষের উপর একটা যুগ আসবে, সময় আসবে, ইয়াজতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, দলে দলে মানুষ মসজিদে হাজির হবে, সেখানে গিয়ে সালাত আদায় করবে, মসজিদ ভর্তি থাকবে মুসল্লি দ্বারা, ওয়ালাইসা ফীহিম মুমিন, তাদের মধ্যে একজনও মুমিন খুঁজে পাওয়া যাবে না। আমরা শুধু মুসল্লি, মুমিন না। মুমিন না হলে মুসল্লি হয়ে কোনো লাভ হবে? হ্যাঁ, কোনো লাভ হবে না, এটা জানা কথা। এরপরে কি আমরা মুসল্লিও কিনা? এবার আসেন ঝাঁটা দিয়ে একটু বারান্দা থেকে বের করে দিই। আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, মিলাদের বাহাসে গিয়ে ওযু করছেন, ইতিমধ্যে নাম ঘোষণা করেছে, ডান পা ধোয়া হয়েছে, বাম পা ধোয়া হয়নি। বাম পা না ধুয়ে মঞ্চে গিয়ে বলছে যে বাম পা না ধুয়ে চলে এসেছি, তবে একটা সুখবর আছে। আমার প্রতিপক্ষ ভাই বলেছেন মিলাদ মসজিদে করা যাবে না, বারান্দায় করা যাবে। আলহামদুলিল্লাহ বলেন, অন্তত মসজিদ থেকে তো বের হয়েছে। এখন বারান্দাটা মসজিদের অন্তর্ভুক্ত কিনা এবার এটা দেখে এবার ঝাঁটা দিয়ে এখান থেকে নামায় দিই, তাহলে আমরা মুমিন না, এটা প্রমাণ হয়েছে তো। হ্যাঁ, হাদিসটা নিয়ে কোনো চিন্তা করবেন, একটু ভাববেন, একটু মুমিন না, আমি কি মুসলিম, আমি কি মুসল্লি, শুধু মুমিন না। মুমিন না এই যুগের কথা বললেন কেন? একজনও ইমানদার পাওয়া যাবে না, একজনও পাওয়া যাবে না ইমানদার। সব মসজিদে মুসল্লি থাকবে, কিন্তু কি থাকবে না? ইমানদার থাকবে না। তাহলে কি ওই মুসল্লি কি আমি? তাহলে একটু ইমানের বক্তব্যটা শুনি, আকীদাটা একটু বুঝি, ইমান কাকে বলে, আমার মধ্যে ইমান আছে কিনা একটু ভাব হচ্ছে, মনে হচ্ছে একটু। আমি বলবো না এখন, ও বক্তব্য এখন দেব না, একটা বক্তব্য আছে ইমানের পরিচয়, শুনে নেবেন। এখন তো সব নেট ঘাটতে জানেন, দেখেন না ছেলে পেলে পট করে বলে দিচ্ছে হাদিস নম্বর ঠিক আছে কিনা, দেখছেন বলে দিচ্ছে, সব আছে, আপনি শুনে নেবেন। ইমানের পরিচয় কয়েকটা বক্তব্য আছে, ইমানের পরিচয়ের মধ্যে ইমানের স্বাদ কাকে বলে, ইমানের পাওয়ার কি, ইমান আছে কিনা, ইমান কিভাবে সংরক্ষিত হয়, ইমানটা পুরা কিনা না ঘাটতি আছে, আলোচনা করা আছে। তাহলে মুমিন না। এখন আমি প্রমাণ করব মুসল্লিও না, যেটা দাবি করছি আমরা কি মুসল্লি, আসলে মুসল্লিও না। কেন? যে সালাত বর্তমানে চলছে আমার পর্যালোচনায় বাংলাদেশের অধিকাংশ মানুষ যে সালাত পড়ে, এই সালাত রাসূলের তৈরি না, এই সালাত হলো শয়তানের তৈরি। আমার বিবেচনায়, আমার ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে প্রমাণিত হয়েছে অধিকাংশ মসজিদে যে সালাত চলছে এই সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত নয়। এখানে একটা দলিল নেন আপনি। আপনি বলবেন যে এত কড়া কথা বলছেন কেন? আমি কড়া কথা বলেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি খেদমত করেছেন কে? নাম বলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু। কয় বছর? 10 বছরের খাদেম। তিনি রাসূলকে ভালো চিনেন না আপনি বেশি ভালো চিনে? না হুজুর বেশি ভালো চিনে? 529 নম্বর হাদিস, 530 নম্বর হাদিস সহিহ বুখারী খুলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন
মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যা দেখেছি আমি এই যুগে কিছুই দেখতে পাচ্ছি না। সহিহ বুখারীর হাদিস। মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমি যা কিছু দেখেছি এই যুগে দেখতে পাচ্ছি না। আরে আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহাবী, তিনি বলছেন রাসূলের মৃত্যুর পরে যে আমি রাসূলের যুগে যা দেখছি তোমাদেরকে দেখতে পাচ্ছি না। ইলা আসসালা, তাকে বলা হচ্ছে কি সালাতটাও কি রাসূলের যুগের মতো না? তখন বলছেন যে আলাইসা যাইয়াইতুম মা যাইয়াইতুম ফি, সালাতকে যেভাবে তোমরা নষ্ট করেছো সালাতের কিছু কি আর আছে? তাহলে সালাত নষ্ট করে ফেলেছি আমরা, এই কথাটা বলছেন আনাস রাদিয়াল্লাহু আনহু তার জীবনীতে। সহিহ বুখারীর 530 নম্বর হাদিস, এটাও শুনেন। ইবনু শিহাব জুহরি আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র, তিনি তাবেঈ, তিনি বলছেন দাখালতু আলা আনাস ইবনে মালিক বিদিমাশক, দিমাশকের একটা মসজিদে আনাস রাদিয়াল্লাহু আনহুর সাথে আমি সাক্ষাৎ করলাম, গেলাম। ওহুয়া ইয়াবকি, দেখলাম তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, মসজিদে বসে কি কাঁদছেন। কোথাকার হাদিস এটা বললাম? 530 নম্বর হাদিস সহিহ বুখারী। আল্লাহু আকবার, আপনি চিন্তা করেন। আমি জিজ্ঞেস করলাম আইয়ুবকিক, আপনাকে কিসে কাঁদাচ্ছে, কেন কাঁদছেন? তখন তিনি বলছেন মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লাস সালাহ ওয়াকাদ যুইয়াত। আমি রাসূলের যুগে যা দেখেছি তা এই যুগে দেখতে পাচ্ছি না। তো সালাতটাকে দেখা যাচ্ছে ওয়াকাদ যুইয়াত, কিন্তু সালাতটা নষ্ট সালাত। সালাতটা কি নষ্ট সালাত, সালাতটা নষ্ট সালাত। সহিহ বুখারীর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছরের খাদেম, তিনি বলছেন যে সালাত চলছে এই সালাতটা কি নষ্ট সালাত। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার আসেন আপনি মুআব ইবনে কুররা, তিনি বলছেন আদ্রাকতু রাজুলান না সাবঈনা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি 70 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। কতজন? 70 জন। লাউ খরাজু লাকুমুল ইয়াম, এই 70 জন সাহাবী যদি আজকের দিকে তোমাদের কাছে আবার উঠে আসে, আজকের যুগে তোমাদের কাছে উঠে আসে, মা আরাফু শাইয়ান মিম্মা কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা নিদা। তিনি বলছেন তাহলে রাসূলের যুগে যা কিছু দেখেছেন তারা এই যুগে কিছুই দেখতে পাবে না, সির্ফ আজানটা দেখতে পাবে। আজান আছে। তাহলে ইনি বললেন কি, তাবেঈ বললেন, সাহাবী বললেন সালাত নষ্ট হয়ে গেছে, আর তাবেঈ বলছেন কি সালাতও নাই, কি বাকি আছে? আজান বাকি আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন 241 হিজরিতে মারা গেছেন, 241 হিজরিতে মারা গেছেন, 164 হিজরির জন্ম। তিনি বলছেন লাউ সাল্লাইতা মিয়াতা মসজিদিন, তুমি যদি বাগদাদের 100 মসজিদে সালাত আদায় করো, মা রাআইতা ফি মসজিদিন ওয়াহিদিন, তাহলে তুমি একটা মসজিদেও পাবে না আলা মা জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যে সালাত পড়েছেন 100টি মসজিদে কোন মসজিদেই রাসূলের তরিকায় সাহাবীদের তরিকায় সালাত তুমি পাবে না। আপনি বলবেন ইমাম আহমদ বিন হাম্বলের কথা কি ঠিক? তা আপনার হুজুরের কথা ঠিক? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, ফাজলামি, তিনি হাদিসের খবর রাখেন না। বেটা তোমার হুজুর তো শয়তানের ওহী করা মিথ্যা জাল হাদিসের হাফেজ, আর ইমাম আহমদ বিন হাম্বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত 10 লক্ষ হাদিসের হাফেজ। তোমার হুজুরের মুখ থেকে শয়তানের বমির মতো বেদাতির কথা বের হয়, জাল কথা বের হয়।
ইমাম আহমদ বিন হাম্বলের মুখ থেকে আল্লাহর ওহী বের হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল কথাটা বলবো না, তিনি বলতে ফাত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। তোমাদের সালাতের ব্যাপারে, তোমাদের সাথে যারা সালাত পড়ে তাদের ব্যাপারে ভয় করো। 350 পৃষ্ঠা তাবাকাতুল হানাবিলার মধ্যে আছে, প্রথম খণ্ডের মধ্যে এসেছে। এবার আপনারা বলেন 441 হিজরির পূর্বের কথা ইমাম আহমদ বিন হাম্বলের, আজকের যুগে যে সালাত আমরা পড়ছি, এই সালাত কি রাসূলের সালাত? ওযুর মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে, আজানের মধ্যে পেশাব করে দিয়েছে, বুঝেননি? ওযুর মধ্যে পেশাব করলে কি করে আপনি বলবেন পেশাব করেনি? ওযু শুরুই করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিন আল ঈমানু নূরু কুফরু যুলমাত। এটা শয়তানের পেশাব ঢোকায় দিয়েছে যেন কবুল না হয়। আচ্ছা, একটু মিশ্রিত হলে কি কবুল হবে? হবে না। শয়তানের মিথ্যা কথা যদি সুন্নাতের মধ্যে মিশ্রিত হয়, ওটা কবুল হবে? ওটার আমলে চলে থাকলো না। আবার কি বলছে, খালি গায়ে ওযু করা যাবে না, এটা একটা শয়তানের কথা। উঁচু জায়গায় বসতে হবে, এটাও শয়তানের কথা। কেবলামুখী হতে হবে, এটাও শয়তানের কথা। খালি গায়ে ওযু করার হাদিস কিতাব দাওয়াতের মধ্যে সহিহ বুখারীর মধ্যে এসেছে। সেই ছাত্রদের পড়াচ্ছিলাম, দেখো আল্লাহ রাসূল খালি গায়ে ওযু করতেন, হাদিস দলিল এটা। আবার বলছে কি, উযুর পানি যদি অঙ্গে পড়ে যায় তাহলে আবার উযু করা লাগবে। এই বেকুব আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢোকা দিয়ে পানি বের করে উযু করতেন, অঙ্গের পানির ভিতরে যেত না? মিনাতে গিয়ে এক মুরব্বির সাথে কি তর্ক জানেন? পরে পরিচয় দিয়েছে, আপনি ওনার সাথে তর্ক করলেন কেন? তখন বলছে ও বাচ্চা ছেলে কি জানে, 14 সালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পাকেনি তখন। হ্যাঁ, ও যে কাপড় পরা আমিও সেই কাপড় পরা। হ্যাঁ, হুজুর তো হলে যে জুব্বা টুব্বা পরা থাকলে ভয়টাই করতো, দুইজনের কাপড় কি একই সমান? তো বলছে যে আপনি জানেন ওনার সম্পর্কে? জানবো কি, তো বাচ্চা ছেলে কি জানে, কোন বিপদ। আমি বুঝায় বললাম যে পানি যদি পড়ে ওযু নষ্ট হয় না। ও কাপড় চুপুর ধরে একবারে খুব সতর্কতার সাথে ওযু করছে যেন অঙ্গের পানি না পড়ে। বুঝাবে কি করে হুজুর বলেন তো দেখি? কোন কোন মুরব্বির সাথে টক্কর লাগে এমন ভাবে ও জাল হাদিসের উপরে টিকে থাকবে, ও সহিহ হাদিসটা কি করবে না, মানতেই চাইবে না। একজনকে বলছি যে আপনি যে বললেন জোরে সুবহানাল্লাহ বলেন, বলেন 49 কোটি নেকি। তখন সুবহানাল্লাহ মানুষ জোরে বলেনি, তখন জোর দিয়ে বলতেছে শুনেন, একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হয়। তখন এমন জোরে সুবহানাল্লাহ বলে কান ধরা লাগছে একবার। পরে বললাম যে আপনি যে কথাটা বললে 49 কোটি নেকি হয়, এর কোনো দলিল টলিল আছে? আমার দিকে তাকাচ্ছে, তাকায় বলছে যে আপনি যান কেন, আপনি যে বললে 49 কোটি নেকি হয়, মুরব্বী মানুষ তো গায়ে গোস্ত আছে। হ্যাঁ, আমাকে যদি ধরে তাহলে আমার নড়ার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, ভয়ও লাগছে একবার তাকানো দেখে। আমি বললাম যে আমি বুঝাতে চাচ্ছি যে আপনি যে 49 কোটি নেকির কথা বললেন, আল্লাহর রাসূল এটা না বললে আপনি বললেন কি করে? তো বলেছে যে হাদিসে না থাকলে কি এমনি বলেছি? দেখান হাদিসটা। ও যে আমাদের মুরব্বীরা বলেছে। এটাই হলো আকাবির। এটা কি আকাবির? এই মুরব্বী মানেই হলো কি, আগে ব্যাখ্যা দিয়েছি আর বলতেছি না, আর বলছি না। আমি হাদিসটা শুনালাম, সহিহ মুসলিম 223 নম্বর হাদিসটা আপনি খুলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে তাহলে 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সব জায়গার নেকিতে পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, 49 কোটি নেকি দ্বারা আপনার এই কালকাপড় ভর্তি হবে? হ্যাঁ, হবে না। তাহলে সুবহানাল্লাহর 12টা বাজাচ্ছে না 13টা বাজাচ্ছে বলেন দেখি? সবই বাজাইছে। এই বেদাত দ্বারা সুবহানাল্লাহর গোষ্ঠী শেষ করে দিয়েছে। কোথায় নেকি সুবহানাল্লাহর? আল্লাহর নবী বলেছেন 7টি আসমানে যত জায়গা, 7টি জমিনে যত জায়গা, সমস্ত জায়গার নেকিতে পূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার, কি নেকি সুবহানাল্লাহ বলার। আর ও বানাইছে কয় কোটি? 49 কোটি। 49 কোটি দ্বারা কি হবে? আসমান থেকে জমিন পর্যন্ত এই ভর্তি হবে 49 কোটি? এই কালকা এই মাটি ভর্তি হবে না। কোথায়
500 বছরের পথ, আসমান থেকে জমিন পর্যন্ত। ফাইজলামি করার জায়গা পান না আপনি। আর সহি হাদিসটা বললে কি সমস্যা? তো বলছে এটা কি হাদিসে আছে? ও ওইটা আছে আর এটা নাই। ওইটা আছে, বুজুর্গানের দিনের দোহাই দিয়ে ধর্ম চলে। কিন্তু মুরব্বী এতই কষ্ট দিল আমাকে, ও জান 49 কোটি, আপনার কথা মানা যাবে না। তাহলে বলেন রাখো তোমার দেখা কথা, আমি শুনে আসলাম। স্বীকারই করবে না। ও মুরব্বী, আপনাকে স্বীকার করতে বলছি, জাল আমল কেন আসবে আপনার ভিতরে? একটু বললেই গায়ে লাগে আপনার। ভুল হয়েছে, হতে পারে। 150 বছর বয়স আপনার। কত বছর? 150। কার কার বয়স আছে 150? হাত তোলেন তো দেখি। একজন নেই, মরে গেছে। 110 বছর, 115 বছর এক মুরব্বী এখনো বেঁচে আছে, আমার পরিচিত। আল্লাহ যেন তাকে জান্নাতের জন্য কবুল করে নেন, আমিন। এখনো বেড়াই, 115 বছর এখনো বেড়াই কিন্তু। তাহলে কত দূর হবে আল্লাহ পাক ভালো জানে। ওই মুরব্বীর মাঝখানে এরকম কথা বলে যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে এখনো সংশোধন করার সুযোগ আছে, মানে এখনো কি তাজা আছে অন্তরটা। কি চমৎকার অভ্যাস। আর আপনার 80 বছর বয়সে তার মানে মানে গুণামি কি, জিদ কি, জিদে রাগে খালি গ গ করে, খালি গগা বুঝেন? হ্যাঁ, রাগে কথা বললে মনে হচ্ছে সিবা খাওয়া ফেলবে একবারে। এত রাগ কেন রে ভাই আপনার? আপনি একটু চিন্তা করবেন, আমুলটা শুদ্ধ করে নিলে 80 বছর বয়সে যত ভুল আমুল করেছেন সবগুলো নেকি হয়ে যাবে। আল্লাহু আকবার। সূরা ফুরকান 70 নম্বর আয়াত। এটাই তো বলতে চাই, সালাতটা ঠিক করার জন্য, আকীদা ঠিক করার জন্য আমি আপনাদের অন্তত 2টা বই পড়তে বলি। জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এটা আমি তো বলতে পারি না, এখন মানুষই বলছে আলহামদুলিল্লাহ। এইটা বইটা পড়েন। কোথাকার এক লোক, সেদিন আমার ছেলেরা আমাকে ভিডিও দেখাচ্ছে যে দেখেন ইনি বলছেন যে এই বইটা পড়বেন আপনি। আমি বলছি আহারে, আমি বেঁচে থাকতে এটা শোনা আমার জন্য খুব কষ্টকর। তোমরা এই সমস্ত কথা আমার কানে দিও না, আল্লাহ যেন আমাকে মাফ করে। আমি আপনাদের কাছে দোয়া চাই ভাইজান, দোয়া চাই আল্লাহ যেন কবুল করে, বুঝছেন? প্রশংসা করার দরকার নাই, আল্লাহ যেন কি করে, কবুল করে। একজন বড় আলেম তিনি লেখে যা করেছেন, আসলে জীবদ্দশায় এগুলো শোনাটা ঠিক না। জীবদ্দশায় মানুষের কাছে যাক, এটাও আমি চাই না। মরার পরে যদি আল্লাহ কবুল করে